আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। কেউ বলছেন 10 বছর লাগবে, কেউ 20 বছর, কেউ 50 বছর। যার যেরকম সুবিধা সেভাবে বলছেন। কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগ আসতে 4 বছর লাগবে। এখন এটা কিভাবে, সেটা নিয়ে একটু ব্যাখ্যা দিই। প্রথম কথা হচ্ছে, এই যে তারেক জিয়া, তিনি জীবনে আর ফিরতে পারবেন কিনা, বিএনপি কখনোই উঠে দাঁড়াতে পারবে কিনা, এই সব কিছুই ছিল হতাশায় নিমজ্জিত। কিন্তু হঠাৎ করে সবকিছুই কিভাবে বদলে গেল, বদলাতে পারে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সুতরাং আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগের কবর হয়ে গেছে, সলিল সমাধি হয়ে গেছে, এইটা যারা বলছেন বা ভাবছেন, এটা সত্য নয়। এখন আওয়ামী লীগ বিভিন্ন ভাবে ফেরার তার পথ আছে। অনেকে মনে করেন ভারত তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা সত্য নয়। দ্বিতীয়ত, তার নামে অনেক মামলা, 250-র উপরে মামলা। এগুলো কিভাবে মোকাবেলা করবেন, এগুলো সলভ হবে কিনা, এগুলোতে নির্দোষ প্রমাণিত হবেন কিনা, এগুলো অনেক দীর্ঘ ব্যাপার। দেখছেন না, তারেক জিয়ার উপর এত এত মামলা। এখন কি, এখন তো উনি সুটকেস টুটকেস নিয়ে রেডি, চলে আসবেন। অর্থাৎ মামলা সব উঠে যাবে। শেখ হাসিনার সব ব্যাপারেও একদিন মামলা সব উঠে যাবে। কিন্তু তার আগে তার দলকে ক্ষমতায় ফিরতে হবে। এখন দল ক্ষমতায় ফিরবে কিভাবে? পথ আছে 3টা। একটা হচ্ছে ক্ষমতা ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেরা, আরেকটা হচ্ছে আপোষ ফর্মুলায় ফেরা, আর আরেকটা হচ্ছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর প্রসঙ্গটা বাদ। কেন বাদ? কারণ এই যুগের সেনাবাহিনীরা ক্ষমতায় নিতে চায় না। কারণ সেনা শাসন এখন অজনপ্রিয় পৃথিবীতে, আর সেনাবাহিনীও এখন অনেক শেয়ানা। তারা যদি ক্ষমতা নিয়ে নেয় তো আপনাকে বসাবে কেন? তারা তো নিজেই বসতে পারে। আর আমাদের দেশে দেখা গেছে যে সেনাবাহিনী যখনই কু করেছে তারা নিজেরাই বসেছে, কাউকে বসায় নাই। সুতরাং এই চ্যাপ্টার বাদ। তাহলে চ্যাপ্টার থাকলো 2টা। একটা হলো ভোটের মাধ্যমে। এখন অনেকেই মনে করেন এই টার্মে যে সরকার বলছে যে 1 বছর বা 1.5 বছরের মধ্যে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগ এই টার্মে ক্ষমতায় যেতে পারবে না, এটা বেশিরভাগ মানুষের ধারণা। বাদ দিলাম তিনি এই টার্মে যেতে পারবেন, তাহলে তাকে অন্য টার্মের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু অন্য টার্মের পুরো অপেক্ষা করা লাগবে, সেটা আমি পরে বলছি। আরেকটা ফর্মুলা আছে, আপোষ ফর্মুলা। আপোষ ফর্মুলা হলো কি, মানে আন্দোলন করে বিভিন্ন ভাবে এত চাপ তৈরি করা, বিদেশ থেকে একটা ক্যাম্পেইন করা, সবকিছু চাপ করে সরকারকে বাধ্য করা, যে সরকারই আসবে তাকে বাধ্য করা একটা আপোষ ফর্মুলা, যে তাদের নেত্রীকেই ছুটাতে হবে, তারা তারা আসবেন রাজনীতিতে, এই ধরনের একটা ব্যাপার। তবে এইটার চেয়ে জটিল, এটা হচ্ছে কিছুটা জটিল। সহজ হচ্ছে ক্ষমতার মাধ্যমে, ভোটের মাধ্যমে। এখন ধরেন ভোট হলো 2026-এর জুন মাসে ধরেন। এখন আওয়ামী লীগ যে স্টেপ প্রথম নেবে সেটা হলো সামহাও তাকে নির্বাচনে অংশ নিতে হবে। পাস ফেল পরে, রেজাল্ট কি হলো ওটা পরে। তাদের নির্বাচনে অংশগ্রহণ করে হচ্ছে ফার্স্ট স্টেপ। এবং অনেকে মনে করছেন, সরকার জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এটা গ্রহণযোগ্য হবে না। ইভেন কি বিএনপিও মনে করে। সুতরাং আওয়ামী লীগ থাকছে, এটা কনফার্ম। এবং আওয়ামী লীগ সরকারে থাকছে না, এটাও প্রায় কনফার্ম। কিন্তু বিরোধী দলে, প্রধান বিরোধী দলে থাকবে, এটাও কনফার্ম। এখন আওয়ামী লীগ কি করবে? প্রধান বিরোধী দল হওয়ার পরেও শেখ হাসিনা আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ যেটা তৈরি করতে পারে সেটা হলো, আওয়ামী লীগ কিছুদিন একটু সময় দেবে সরকারকে। ধরেন বিএনপি সরকারই আসলো, জামাত আসলো, যারাই আসলো, কিন্তু আস্তে আস্তে সংগঠিত হয়। তারা বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করবে, এবং এগুলো হরতাল, অবরোধ, এইসব দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। এবং এটার পর তারা দাবি করবে মধ্যবর্তী নির্বাচন, এবং 2 বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচন করতে বাধ্য করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু ছোট দল না। বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন জায়গা নাই যে আওয়ামী লীগ নেই। এই কঠিন সময়ে দেখেন তারা ফাঁকে ফুঁকে কিন্তু মিছিল মিটিং এইসব করতেছে। কোর্টের বারান্দায় জয় বাংলা বলতেছে।
মানে এরা পড়ুয়া করে না এই টাইপের। এবং আগামীতে এটা আরো তীব্র হবে তাদের। এখন মধ্যবর্তী নির্বাচন যদি 2026-এ নির্বাচন হয়, excuse me, তার 2 বছর পর যদি মধ্যবর্তী নির্বাচন হয়, তাহলে 2028 সালে নির্বাচন হচ্ছে, পরবর্তী নির্বাচন, সেকেন্ড টার্ম। এবং 28 সালে 4 বছর সময় লাগবে। এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এটা মোটামুটি 80% শিওর। কারণ ওই যে 2 বছর সরকার চালাবে দেশ, যে সরকারই আসুক, তাদের ব্যর্থতা হবে, এটা মোটামুটি 70-80% এখনই বলা দেওয়া যায়। কারণ কারা আসবে? মেইনলি বিএনপি আসবে, আওয়ামী লীগ বিরোধী যারা আসবে, তারা এসে আওয়ামী লীগ যেরকম উন্নয়ন টুন্নয়ন করেছে সেরকম করতে পারবে না, করা ডিফিকাল্ট। এবং ঠিক 4 বছর পর যখন নির্বাচন দিয়ে আওয়ামী লীগ পাশ করে ক্ষমতায় আসবে, তখন ওই যে তারেক জিয়ার মতো কেস হয়ে যাবে, সব উঠে যাবে হাওয়ার মতো। হ্যাঁ, এবং শেখ হাসিনা ফিরবেন, লক্ষ লক্ষ লোকের জমায়েত হবে। এবং এইটা ভাবা, এটা এই যে হিসাব, এটা খুব কঠিন হিসাব না। তবে প্রশ্ন থাকে, ততদিনে তার বয়স হয়ে যাবে 82 বছর। এখন 82 বছর বয়সে তিনি মানসিক এবং শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন, সেটা প্রশ্ন রয়েছে। যার ফলে কথা দাঁড়াচ্ছে তিনি হয়তো ফিরবেন, তবে প্রধানমন্ত্রীর বেশে ফিরেন নাকি প্রধানমন্ত্রী হীনভাবে ফিরেন, সেটা হচ্ছে প্রশ্ন। তবে তিনি ফিরবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।